রাত 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। মমতা ব্যানার্জি বলেছিল রাত 2টো পর্যন্ত মুখ্যমন্ত্রী জেগে কি করেছিল? কাজকলা করেছিল, কিন্তু পুলিশগুলোকে হাত বন্দি করে রেখে দিয়েছিল। আজকে पुलिस का बंदी हाथ खोल दिया। अभिषेक बनर्जी तेरा नानी जब तक ना याद करेगा तो मेरा नाम नहीं राजी अब्दुल चांद। सिर्फ 6 महीना आने दीजिए। तृणमूल नामक বস্তুটি বাংলার বুক থেকে বিলীন। কারণ এই তৃণমূল বক্তার বিক্রি হবে, যদি তিনি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দিয়ে যাবে। বিজেপির গর্ভে জন্ম, বিজেপির লেবার রুমে ওর তৃণমূল পার্টির জন্ম। এই হতভাগ্য এই টাইনি মুখ্যমন্ত্রীকে রেল মন্ত্রী ছিল, কিন্তু কুকুরের পেটে ঘি বেশি দিন হজম হয় না, তাই কিছুদিন পরে রেলমন্ত্রী ছেড়ে দিল। তার গার্মে বলেগা ও সকালে নেব, সন্ধ্যায় খরচা করে দেবো। একটা রাজ্য সরকারের কর্মরত মহিলা রাত্রে ডিউটিরত অবস্থায় তাকে রেপ করে খুন করে দেওয়া হলো। রাত 2টো পর্যন্ত আমি জেগেছিলাম। মমতা ব্যানার্জি বলেছিল রাত 2টো পর্যন্ত মুখ্যমন্ত্রী জেগে কি করেছিল? কাজকলা করেছিল। আজকে অভার জন্য সারা বাংলার মায়েরা, বুবুরা, খালারা, মাসিরা, আপারা রাস্তায় নেমে দাঁড়িয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। কিন্তু বিচারের বাণী নিবিতে কাঁদিতে দেব না আমরা। তাই শুভেন্দু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই প্রথমেই দেখ জনার্দন আইপিএস इंद्राणी मुखर्जी, आईपीएस विनीत गोयल, आईपीएस अभिषेक गुप्ता सस्पेंड हो गया। लेकिन शुद्ध सस्पेंड नहीं होगा, विचार विभागे तदंत होगा। कारण এই কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, এই পশ্চিম বাংলা পুলিশ আমাদের গর্ব ছিল। পুলিশকে এই তৃণমূলের নেতারা দলদাসে পরিণত করে দিয়েছিল। তা নাহলে কলকাতার পুলিশ যে আমাদের মাথার তাজ হয়েছিল, সেই পুলিশকে আরজিকর কাণ্ডে বাথরুমে লুকতে হয়, কলকাতার মধ্যে পুলিশকে টেবিলের তলায় লুকতে হয়। আজকে শুভেন্দু আসার পর পুলিশকে আজাদি দিয়ে দেওয়া হয়েছে, মেরুদণ্ড সোজা করে কানুন মোতাবেক কাজ করো, जो होगा वो मंजूरे खोदा होगा। তাই আইপিএস অফিসার গুলো হয়েছে, ওদের খাটিয়া কারা হয়ে গেছে। अभी ट्रेलर होते, अब देखते रहे कितना पुलिस और कितना धंधाबाज और कितना जहांगीर झुकेगा नहीं और कितना झुकेगा। और वही डीजे वाला 4 तारीख आने दीजिए, 1 बजे के बाद कौन दिल्ली में तेरे बाप बचाए, डीजे बजेगा। अब डीजे वाला कहा गया रे? छुटने लगा मेरा हाईकोर्ट में, ताबीज लेके हमको भूत धरेगा, ताबीज दो, हमको भूत धरेगा, ताबीज दो। और कितना ताबीज लेके चला गया? इंतजार कर, किसको लिए? तिहाड़ जेल परिष्कार हो रहा है, कोई पुलिस बचाने वाला तेरा नहीं है। जो पुलिस तेरा दाएं पुलिस, बाएं पुलिस, सामने पुलिस, पीछे पुलिस, कहा गया रे? पुष्पा तेरा पुलिस कहा गया रे? एक बेलून विक्रेता এই পাস করেনি, তাকে লক্ষ লক্ষ টাকা মাইনে পুলিশ সেলুট দিচ্ছে। আইয়ে জাঙ্গি সাহেব, হোয়াট ইজ দিস? অভিষেক ব্যানার্জি একটা চোর, ঘর ভাড়া দিয়ে খায়। রাজপুত্র পদার বন্ধ রাস্তা হয়েছে, স্কুলের ছেলেরা বসে আছে, কখন রাজপুত্র বেরোবে। আর পুলিশ মনে ছিল বাপ রে বাপ, তাজ চলে আসছে, মাথার তাজ। তারা ভুলে গেছিল তারাগুলো যে দিয়েছে সরকার, সরকারি পয়সা মমতা বাবুর বাপ দেয়নি, অভিষেকের বাপ দেয়নি, ও পয়সা জনগণের পয়সা। কিন্তু পুলিশগুলোকে হাত বন্দি করে রেখে দিয়েছিল। আজকে पुलिस का बंदी हाथ खोल दिया। अभिषेक बनर्जी तेरा नानी जब तक ना याद करेगा तो मेरा नाम नहीं राजी अब्दुल चांद। तू থাকলে পিঁপড়ে কে ডাকতে হয় না, ও পিঁপড়ে এসো গো মধু আছে, মধু ঢালবেন, পিঁপড়ে
চচ্চর করে থাকবে। মোদি নাই, পিপিও নাই, তাই সরকারেও নাই, তৃণমূলের কর্মীও নেই। আর सिर्फ 6 महीना आने दीजिए, তৃণমূল নামক বস্তুটি বাংলার বুক থেকে বিলীন হবে। কারণ এই তৃণমূল নাক করে মমতা ব্যানার্জি যদি বক্তার বিক্রি হবে, যদি তিনি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দিয়ে যাবে। চ্যালেঞ্জ করছি তোমাকে। এই মমতা ব্যানার্জি কংগ্রেস করেছিল, কংগ্রেসের সাথে গদ্দারি করে, কংগ্রেসের সাথে নিমক খাওয়ানি করে তৃণমূল পাশে কংগ্রেস। ওর বাড়িতে অটল বিহারী বাজপেয়ী গেছিল, অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করেছিল। ওর মা গায়ত্রী দেবী পাশে ছিল। গায়ত্রী দেবী থাকাকালীন ওর মাকে, মায়ের সামনে বলেছিল অটল বিহারী বাজপেয়ীকে, বলো বাজপেয়ী কি বলেছিল যে আজ থেকে তুমি আমার বিটি বটে। বাপু কি বলেছিল অটল বিহারী বাজপেয়ীকে যে বাপ আমি কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছি, কংগ্রেসের সাথে গদ্দারি করেছি, কংগ্রেসের সাথে নিমক খাওয়ানি করেছি, আমি কংগ্রেস ভেঙে দল করেছি তৃণমূল কংগ্রেস, কিন্তু আমার কাছে না আছে টাকা, না আছে পয়সা, এমনকি আমাকে নির্বাচন কমিশন সিম্বল পর্যন্ত দিচ্ছে না। সেই সিম্বল পাবার জন্য বাজপেয়ী বলেছিল দিল্লি চলে যাও, আমি বুঝে নেব। তার পরের দিনে আকবর আলী খন্দকার থেকে শুরু করে পঙ্কজ ব্যানার্জি, সঞ্জয় বক্সি শুরু করে অজিত পাজা সবাই মিলে দিল্লি চলে গেল। 5টা সিম্বল এঁকেছিল, 5টা সিম্বলের মধ্যে অটল বিহারী বাজপেয়ীর একটাও সিম্বল পছন্দ হয়নি। সেই সিম্বল অবশেষে বলল আমি বাপ, আমি পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। বিজেপির গর্ভে জন্ম, বিজেপির লেবার রুমে ওর তৃণমূল পার্টির জন্ম। সেই বিজেপির সাথে গঠবন্ধন করে এই বাংলার বুকে ইলেকশন লড়েছিল। সেই ইলেকশনে 9টা তৃণমূলের সাংসদ হয়েছিল, 2টো জিতেছিল বিজেপি, একটা জিতেছিল তপন শিকদার, আর একটা জিতেছিল জুনু মুখার্জি। কিন্তু বিজেপি তপন শিকদারকে নিজের দলের এমপিকে রাষ্ট্রমন্ত্রী করেছিল টেলিফোন, আর জুনু মুখার্জিকে রাষ্ট্রমন্ত্রী করেছিল বিজ্ঞান। তার দলের এমপিকে পূর্ণাঙ্গ মন্ত্রী দেয়নি। এই হতভাগ্য এই কাহিনী মুখ্যমন্ত্রীকে রেল মন্ত্রী করেছিল। কিন্তু কুকুরের পেটে ঘি বেশি দিন হজম হয় না, তাই কিছুদিন পরে রেলমন্ত্রী ছেড়ে দিল। তারপরে দপ্তর বীর মন্ত্রী রইল। তারপরে আবার বাজপেয়ীর কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলল বাপ আমার ভুল হয়েছে, কান ধরছি, পায়ে ধরছি, আমাকে একটা দপ্তর দাও। সেই জন্য তখন করেছিল কয়লা মন্ত্রী। আজ সিপিএমের দেয়ালগুলো, পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন, কয়লা ময়লা, মমতার ময়লা সাবান দিয়ে ধুলে যায় না। সেই কয়লা মন্ত্রী থাকার পরে ছেড়ে দিয়ে কংগ্রেসের সাথে গাদ্দারি করলো, বিজেপির সাথে গাদ্দারি করলো, এসিসির সাথে গাদ্দারি করলো, নকশালের সাথে গাদ্দারি করলো, 15 বছর বাংলার মানুষের সাথে গাদ্দারি করলো। তাই গাদ্দার যদি কেউ থাকে রাজনৈতিকগত ভাবে, তার নাম তৃণমূল। নিমক খারাপ যদি কেউ থাকে বাংলার বুকে, তার নাম হচ্ছে তৃণমূল। তাই নাম মুছান मिट जाएगा, कोई नहीं थकेगा तृणमूल। तृणमूल जो करेगा रास्ता में बोलेगा, घर घर में बोलेगा, वो सकाले नेबो सन्ध्याय खर्चा करे